দেখ তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে অনেক কিছু জানি। কি কি জানবো আগে লিখে নিই। রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের নাম। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া কাকে বলবো? রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, দেখবো যে এখানে অণু আর পরমাণু এগুলো পরস্পর যুক্ত হয়ে নতুন ধর্মবিশিষ্ট একটা কি অণু গঠন করবে। ঠিক আছে, আর যেগুলো অণু পরমাণু যুক্ত হবে ওগুলোর কিন্তু নিজস্ব ধর্ম কিন্তু অক্ষুণ্ণই থাকবে, মানে গঠন একই থাকবে কিন্তু নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি করবে। যেমন আমি যদি বলি, এই যে একটা উদাহরণ বলি, এই যে CaO, এটা কি চুন, তাই তো? কোন চুন? হ্যাঁ, পোড়া চুন। এবার হচ্ছে এর মধ্যে কি দিব? জল। এর মধ্যে যে চুনের মধ্যে যদি জল ঢালে তাহলে এটা কি তৈরি করবে? CaOH2। তাহলে এটা কি অণু। এগুলো অণু যখন পরস্পর যুক্ত হয়ে নতুন কোনো ধর্মবিশিষ্ট আরেকটা পদার্থ তৈরি করে দেয় তখন এটাকে আমরা কি বলবো? একটা রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে, এই যে ক্যালসিয়াম অক্সাইড, তারপরে জল, এরা কি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে না? আর বিক্রিয়ায় অংশগ্রহণ করে নতুন পদার্থ তৈরি করছে। যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলবো বিক্রিয়ক। কি বলবো? আর যেগুলো হচ্ছে তৈরি হচ্ছে ওগুলোকে বলবো আমরা হচ্ছে বিক্রিয়জাত পদার্থ। কি বলবো? বিক্রিয়জাত পদার্থ। ঠিক আছে, তাহলে কোনগুলো বিক্রিয়ক, কোনগুলো বিক্রিয়জাত পদার্থ তোরা সবাই পারবি। ঠিক আছে, হলো। এবার যে রাসায়নিক যে বিক্রিয়া আছে, রাসায়নিক বিক্রিয়াকের কয়টা প্রভাবক পড়ি। প্রভাবক কথার অর্থ হচ্ছে ফ্যাক্টর, মানে রাসায়নিক বিক্রিয়া ঘটতে গেলে সবসময় যে এটার সাথে এটা দিলেই যে এটা হবে এর মানে নাই। অনেক সময় আছে এরা দুজন একসাথে আনলে বিক্রিয়া হয়ে যায়। ঠিক আছে, নতুন একটা পদার্থ তৈরি করে দেবে। অনেক সময় আছে একসাথে আনলে হয় না, এর মধ্যে কিছুটা দেখা গেল তাপ দিলে হয়, বা সূর্যের আলো এসে যদি পড়ে তাহলে এদের মধ্যে বিক্রিয়া হবে, বা কিছু চাপ যদি দিই তাহলে বিক্রিয়া হবে, নাহলে হবে না। তো যেসব মনে কর প্রয়োগ করার পর, ঠিক আছে, যেসব প্রভাব দেওয়ার পর রাসায়নিক বিক্রিয়াগুলো হবে, ঠিক আছে, ওগুলোকে আমরা বলবো প্রভাবক। ঠিক আছে, তো প্রভাবকের মধ্যে কি পড়ে? যেমন স্পর্শ, এটা যেমন এর সাথে স্পর্শ করলেই নতুন একটা পদার্থ তৈরি করে দেয়। তাহলে 1 নম্বর প্রভাবক আমরা কি বলতে পারি? কি? স্পর্শ। 2 নম্বর বলতে পারি তাপ যদি প্রয়োগ করি তাহলে তাপ দিলেও পরে রাসায়নিক বিক্রিয়া হতে পারে। 3 নম্বর যদি দেখি আলো পড়লেও রাসায়নিক বিক্রিয়া হতে পারে, সূর্যের আলো। ঠিক আছে, 4 নম্বর যদি দেখি যদি চাপ দিই, দুইটা পদার্থ নিয়ে ওদের মধ্যে যদি চাপ দিই তাহলে রাসায়নিক বিক্রিয়া হতে পারে। ঠিক আছে, আবার আরও কিছু যদি দেখি যে কিছু পদার্থ দেখা গেলো দুইটা পদার্থ আছে ওরা রাসায়নিক বিক্রিয়া করছে না, বা করলেও আমার খুব কম করছে, ওর মধ্যে এরকম আরেকটা পদার্থ দিয়ে দিব যার জন্য ওরা তাড়াতাড়ি মনে করে বিক্রিয়া করবে, তো ওরকম ওগুলোকে আমরা বলবো অনুঘটক। ঠিক আছে, আরও 2-3টা আছে এভাবে, এগুলো যে স্পর্শ, তাপ, আলো, চাপ, অনুঘটক। ঠিক আছে, এগুলোর জন্য কি রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে, তাই না? তাহলে এগুলোকে আমরা কি বলবো? প্রভাবক। ঠিক আছে, কি বলবো? প্রভাবক। ঠিক আছে, এবার একটা করে জানি, কয়েকটা পদার্থের নাম জানি যেগুলো হচ্ছে স্পর্শ, মানে ওদের দুইটাকে কাছাকাছি আনলেই ওরা রাসায়নিক বিক্রিয়া করে নেবে। তো দুইটাকে কাছাকাছি আনার মতো রাসায়নিক বিক্রিয়া করে এরকম একটা পদার্থ হলো হচ্ছে যেটা আমরা বোর্ডে যেটা লিখেছি, এই যে চুন আর জল। চুন আর জল পাশাপাশি আনলেই কিনা রাসায়নিক বিক্রিয়া করে এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে দেয়, আর কি গরম হয়ে যায়, তাপ তৈরি করে। তাহলে কি এরা কি পাশাপাশি আনাতেই হয়ে যাচ্ছে, তাই না? এর মধ্যে আমি তাপও দিচ্ছি না, আলোও দিচ্ছি না, ওগুলো কিছুর প্রয়োজনই নাই। একটু দুটো পাশাপাশি আনার ফলে কি হয়ে যাবে? রাসায়নিক বিক্রিয়া করে নেবে। ঠিক আছে, তাহলে এই যে স্পর্শের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া করে এরকম একটা পদার্থের উদাহরণ, মানে কারা স্পর্শ করে, যেমন আমরা তাহলে কি বলবো? যে চুন আর হচ্ছে জল, এরা স্পর্শ, মানে এরা কাছাকাছি যদি এনে ছোঁয়া লেগে যায় তাতে এরা রাসায়নিক বিক্রিয়া করে কি করে দেয়? পলিচুন তৈরি করে দেয়। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এটা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে। আমরা যদি দেখি তারপরে যে তাপ প্রয়োগ করে বিক্রিয়া হয়, মানে দুইটাকে পাশাপাশি রাখবো, এরকম এক পদার্থ নিব দুইটা যে পাশাপাশি রাখবো কিন্তু ওরা বিক্রিয়া করবে না, কিন্তু ওদের মধ্যে যদি আমি তাপ দিয়ে দিই তাহলে দেখবো যে ওরা বিক্রিয়া করা শুরু করে দেবে। তো এমন 2-1টা পদার্থের নাম, যেমন তোদের আগেই পড়াইছিলাম, এটার নাম কি বলতো? CaCO3। এটার নাম কি? এটার নাম কি বলো? ক্যালসিয়াম
কার্বনেট, তাই না? এটা হচ্ছে মূলক বলি এগুলোকে, কার্বনেট মানে কার্বনেট মূলক। যে ধাতু থাকবে ধাতুর সাথে উচ্চারণ করে কার্বনেট উচ্চারণ করব, তখন ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, সোডিয়ামের সাথে থাকলে কি বলবো? সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, ম্যাগনেসিয়ামের সাথে থাকলে বলবো ম্যাগনেসিয়াম কার্বনেট। তো এটা একটা ধাতু আছে, এই ধাতুর সাথে কার্বনেট যুক্ত আছে, তার জন্য এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই যে ক্যালসিয়াম কার্বনেট, একে যদি খালি জায়গায় রেখে দিই, কোনো রাসায়নিক বিক্রিয়াতে কার সাথে যুক্ত হচ্ছে না, কিন্তু এর মধ্যে যদি একে তাপ দিয়ে দিই, গরম করে দিই একে, তাহলে হচ্ছে না রাসায়নিক বিক্রিয়া করে নিজেরাই ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি তৈরি হবে? CaO আর কি হতে পারে? CO2। ঠিক আছে, কি তৈরি হবে তাহলে? ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই যে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা হচ্ছে গ্যাস তৈরি হবে এবং উড়ে বাতাসে মিশে যাবে। ঠিক আছে, তাহলে দেখ এই যে পদার্থটা, এই যে ক্যালসিয়াম কার্বনেট, তাই তো? এই যে ক্যালসিয়াম কার্বনেট, একে যদি গরম করি, যেটা গরম করলে কি হয়ে যাবে? পোড়াচুন আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করবে। তাহলে এর মধ্যে তাপ দেওয়ার ফলে কি নতুন পদার্থ তৈরি করতে পারলাম না? নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করতে পারলাম কি না? তাহলে তাপ দেওয়ার ফলে এই যে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হচ্ছে, কিন্তু এমনি তৈরি হচ্ছিল না, তাই না? তার মানে তাপের প্রভাবে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া করছে। এটা একটা উদাহরণ। ঠিক আছে, তাহলে কি বললাম? প্রথমে স্পর্শের উদাহরণ কি বললাম? যে চুনের মধ্যে জল দিয়ে দেওয়া। আর হচ্ছে তাপের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া কি বললাম? যে ক্যালসিয়াম কার্বনেট, এটাতে কি তাপ দিয়ে দিলে, গরম করলে এটা কি হয়ে যাবে? ভেঙে গিয়ে নতুন ধর্ম বিশিষ্ট একটা হচ্ছে পোড়াচুন আর হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। তাহলে কি তাপ প্রয়োগ করে হচ্ছে। তারপরে যদি দেখি আলোর সাহায্যে বিক্রিয়া, অনেক বিক্রিয়া আছে, আলো না পড়লে বিক্রিয়াটা হবেই না। ঠিক আছে, তো আলোর সাহায্যে বিক্রিয়া দেখা যায় আমাদের গাছের পাতায়। কোথায় দেখা যায়? গাছের পাতায় কি হয়? সালোক সংশ্লেষ ঘটনাটা ঘটে। তো গাছের পাতায় যদি সালোক সংশ্লেষ ঘটনা ঘটে কিভাবে? ধরে যে গাছের পাতা যদি একটা আঁকি, এই গাছের পাতা এই আগের থেকে গাছ হচ্ছে মাটির নিচ দিয়ে কি করে? জাইলেম কলার মাধ্যমে কি জল, খনিজ লবণ শোষণ করে পাতার মধ্যে জমা রাখে। আর পাতার মধ্যে একটা জায়গার নাম হচ্ছে স্টোমাটা বা পত্ররন্ধ্র। ওখান দিয়ে কি করে? কার্বন ডাইঅক্সাইডের ভেতরে নিয়ে নেয়। ঠিক আছে, এই যে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে জল পাতার মধ্যে গিয়ে জমা থাকে, কিন্তু যখন এর মধ্যে ক্লোরোফিল থাকে, তাই না? সবুজ পাতায় ক্লোরোফিল থাকবেই। যখন সূর্যের আলো এখানে পাতার মধ্যে এসে পড়ে, তখন এই ক্লোরোফিলগুলো উত্তেজিত হয়ে এদেরকে রাসায়নিক বিক্রিয়া করিয়ে দেয়। ঠিক আছে, তো এই যে সূর্যের আলো পড়ছে বলে তো রাসায়নিক বিক্রিয়া হয়, তাই না? তো এটা রাসায়নিক বিক্রিয়া হয়ে যে জল আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এরা কি করে? যখন সূর্যের আলো পড়ে, এরা পরস্পর যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়া করে নতুন পদার্থ তৈরি করে, C6H12O6। এটার নাম কি? হ্যাঁ, গ্লুকোজ। আর কি তৈরি করে? আর কি তৈরি হয় সালোক সংশ্লেষ পদ্ধতিতে? আরেকটা তৈরি হয় কি? জল। আরেকটা তৈরি হয় হচ্ছে অক্সিজেন। দেখ, সালোক সংশ্লেষ পদ্ধতিতে যদি অক্সিজেন তৈরি না হতো, তাহলে আমরা অক্সিজেন কিন্তু কোথা থেকে পেতাম? বায়ুতে অক্সিজেন একসময় শেষ হয়ে যেত। এই গাছ অক্সিজেন তৈরি করে এই যে সালোক সংশ্লেষ পদ্ধতিতে। ঠিক আছে, ওখান থেকে আমরা অক্সিজেন পাই। তাহলে এই যে বিক্রিয়াটা হচ্ছে, এটা একমাত্র কখন হচ্ছে? যখন সূর্যের আলো এসে পড়ছে, তখন এই বিক্রিয়াটা হচ্ছে এবং ওখান থেকে যে অক্সিজেন, জল আর কি হচ্ছে? গ্লুকোজ, এগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, কিন্তু দেখ এই যে অক্সিজেন যেটা তৈরি হচ্ছে না, এই অক্সিজেনটা কিন্তু আলো না পড়লে অক্সিজেনটা তৈরি হবেই না। ঠিক আছে, সালোক সংশ্লেষের দুইটা পদ্ধতি থাকে, একটা হচ্ছে আলোক দশা বলি, একটাকে অন্ধকার দশা বলি। মানে আলোক দশা কথার অর্থ হচ্ছে যেখানে আলো পড়লে বিক্রিয়াটা হবে। তো আলো পড়লে কিনা এই যে জলটা আছে কিনা, এই জলটা ভেঙে যায়, H+ আর হচ্ছে OH-। H+ আর OH-, এই যে OH- পরবর্তীকালে তৈরি করে কি বলতো? এই চারটা OH যুক্ত হয়ে তৈরি করে 2H2O2। ঠিক আছে, মানে হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইড মনে কর আবার ওই যে ক্যান্ডি ক্রাশ গেম খেলিস না, 4-5টা একসাথে হয়ে গেলে বল একটা কি লাল রঙের কেমন বল হয়ে যায় না? ওটাতে ছোঁয়া দেখবি একদম বমের মতো বাস্ট হয়ে সবগুলো কেমন হবে। তো এরকম মনে কর এই হাইড্রোজেন পারঅক্সাইডেরও অটোমেটিক ফেটে যাবে বমের মতো। তো এটা হচ্ছে H2O2, যেটাকে বলে হাইড্রোজেন পারঅক্সাইড। এ হচ্ছে
ভেঙে গিয়ে কি হয়ে যাবে, তৈরি হবে H2O আর হচ্ছে তৈরি হবে অক্সিজেন। ঠিক আছে, এই যে অক্সিজেনটা তৈরি হলো কোথা থেকে, এই জল থেকে। জলটা কখন ভাঙছে, যখন সূর্যের আলো এসে পড়ছে এই যে জলের মধ্যে, পাতার মধ্যে থাকা জলের মধ্যে, তখনই ভাঙছে, নাহলে ভাঙবে না। এই বিক্রিয়াটার নাম হচ্ছে ফটোলাইসিস বিক্রিয়া। এই ফটোলাইসিস বিক্রিয়া হতে গেলে সূর্যের আলো অতি প্রয়োজনীয়, না হলে কী হবে, এই অক্সিজেন তৈরি হবে না। তাহলে যদি এত কিছু মনে রাখার দরকার নাই, তোদের যদি বলে যে আলোর সাহায্যে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে, এরকম একটা উদাহরণ দাও, তখন বলবি তোরা যে গাছের পাতার মধ্যে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হচ্ছে, এই যে জল আর কার্বন ডাইঅক্সাইড একসাথে যুক্ত হয়ে গ্লুকোজ, জল, অক্সিজেন তৈরি করছে, এটা হচ্ছে একটা কি আলোর জন্য রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, এটা পারবি সবাই। তাছাড়া আরেকটা উদাহরণ বলি, আলোর সাহায্যে রাসায়নিক বিক্রিয়া হয়। আরেকটা উদাহরণ, যেমন এটা কি হাইড্রোজেন গ্যাস, তাই তো, H2, এটা কি ক্লোরিন। এই হাইড্রোজেন আর ক্লোরিন এদেরকে যদি রোদের মধ্যে যদি রেখে দিই কিছুক্ষণ, তাহলে এদেরকে মিশিয়ে একসাথে রেখে দেবো, দেখবো যে রোদের মধ্যে যদি রাখি তাহলে এরা কি গঠন করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে? তার মানে কি, আর যদি এখানে যদি মনে কর আলো ছাড়া রাখি কোনো ছায়া জায়গায় যেখানে সূর্যের আলো নাই, ওখানে বা রাতের বেলা দেখবো যে এরা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া করছে না, কিন্তু যে রোদের মধ্যে রাখবো তখনই দেখবো এরা যুক্ত হয়ে HCl গঠন করছে। ঠিক আছে, HCl এর নাম কি বললাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটা কি সব হচ্ছে, এগুলো হচ্ছে সব হচ্ছে কি আলো প্রয়োগ করে রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, এবার হচ্ছে আলো প্রয়োগ করে রাসায়নিক বিক্রিয়ার দুইটা উদাহরণ বললাম, আরও 2-3টা আছে বইয়ে, দেখে নিবি। এবার হচ্ছে কিছু পদার্থ আছে যেগুলো আলো দিলেও হয় না, তাপ দিলেও হচ্ছে না, কিন্তু একটা জিনিস করলে হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে দুইটা পদার্থকে নিয়ে এভাবে চেপে ধরবো, তাহলে রাসায়নিক বিক্রিয়া হয়ে যাবে। তো চেপে ধরলে রাসায়নিক বিক্রিয়া হয়, এরকম উদাহরণ হচ্ছে, আমি একটা নিব হচ্ছে লেড, এই যে PB, সীসা, তাই তো, এই সীসা আর হচ্ছে গন্ধকের সংকেত কি, সালফার। বলছে লেড আর যদি সালফার একসাথে নিয়ে এদেরকে যদি চেপে ধরি, তো চাপের জন্য এরা রাসায়নিক বিক্রিয়া করবে এবং এরা পরস্পর যুক্ত হয়ে PbS তৈরি করবে, লেড সালফেট তৈরি করবে। ঠিক আছে, তাহলে চাপের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া করছে কে, এই যে PB আর হচ্ছে সালফার, এটা বিক্রিয়া করে লেড সালফেট তৈরি করছে। তাহলে এটা কি চাপের সাহায্যে বিক্রিয়াটা হচ্ছে, তাই না? এবার আরেকটা যদি দেখি যে কারেন্ট, তড়িৎ ব্যবহার করে না রাসায়নিক বিক্রিয়া করা যায়। কীভাবে? কারেন্ট প্রয়োগ করে রাসায়নিক বিক্রিয়া হয়। যেমন এটা একটা পাত্র নিলাম, ঠিক আছে, এই পাত্রের মধ্যে দুইটা হচ্ছে তামার দণ্ড যদি এর মধ্যে চোবায় মানে রাখবই হবে। ঠিক আছে, দুইটা তামার দণ্ড নিব। হ্যাঁ, এদিকে শুন, দুইটা তামার দণ্ড নিব, আর একটা মনে কর প্লাস তার, একটা মাইনাস তার নিয়ে কি করলাম, এই তামার দণ্ডটার মধ্যে যুক্ত করে দিলাম। ঠিক আছে, একটা তো প্লাস তার, একটা মাইনাস তার কারেন্টের। এবার এর মধ্যে তোরা সবাই হচ্ছে কপার সালফেটের নাম শুনছিস, বাংলা নাম কি, তুতে, তাই তো, কেমন দেখতে, চিনির দানার মতো নীল রঙের, তাই তো। ওগুলো কি করব, ওগুলো নিয়ে দোকান থেকে কিনে নিয়ে এসে কি করবি, জলের মধ্যে গুলাবি। জলের মধ্যে গুলিয়ে ভালো করে যখন গুলে যাবে তখন এই জলটাকে এখানে ঢেলে দিবি। ঠিক আছে, এই পাত্রটার মধ্যে, এই পাত্রটা যেন প্লাস্টিকের হয়, আবার নাহলে ধরলে বাইরে থেকে কারেন্ট ধরে নেবে, তাই না? তো কি করব, এখানে কপার সালফেটের মনে কর জলীয় দ্রবণ নিয়ে নিলাম। ঠিক আছে, কপার সালফেটের জলীয় দ্রবণ নিয়ে নিব, আর নেওয়ার পরে কি করব, এটা কি তামার তার, মানে কপারের তার দুইটাই, এটা কপারের দণ্ড, অ্যাকচুয়ালি তার বলতে দণ্ড। ঠিক আছে, তো এর মধ্যে কারেন্ট যাবে, এই জল অবধি যাবে, তো এই দুইটা হচ্ছে তামা। এবার হচ্ছে আমি যদি এর মধ্যে এবার কারেন্ট চালনা করি, এর মধ্যে যদি কারেন্ট দিয়ে দিই, তাহলে দেখবো এই যে কপার সালফেটের যে জলীয় দ্রবণ না, যেখানে কপার সালফেট আর জল মিশিয়ে ঢেলে দিয়েছিলাম, দেখবো যে কপার সালফেটের জলীয় দ্রবণ ভেঙে যাবে। ঠিক আছে, ভেঙে গিয়ে CuSO4, এই যে -2, এই দুটো এখানে তৈরি হয়ে যাবে, মানে এটা ভেঙে যাবে, আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এবার হচ্ছে আলাদা যখন হয়ে যাবে, তাহলে এখানে কি হচ্ছে, +2 হয়েছে না? +2 কথার অর্থ কি, ইলেকট্রন কমে গেছে না বেড়ে গেছে? কমে গেছে।
আর -2 মানে ইলেকট্রন বেড়ে গেছে না কমে গেছে? তো কারেন্ট দিচ্ছি, এরা হচ্ছে একে অপর থেকে আলাদা হয়ে যাচ্ছে প্রত্যেকটা অণু থেকে, তখন এর হচ্ছে কি কপারের হচ্ছে কি দরকার, ইলেকট্রন দরকার, তাই না? এ তো কমে গেছে, কারণ হচ্ছে এর কাছে এ যখন এখানে ছিল তখন একে আর খুঁজে পাচ্ছে না, তখন বলছে আমার ইলেকট্রন গেল কোথায়, তখন কোথায় গেল, তখন খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে কী দেখে বলতো, এই যে এটা মাইনাস তার না, এই মাইনাস তারে গিয়ে দেখে যে অনেকগুলো ইলেকট্রন আছে, মাইনাস মানে কি অনেক ইলেকট্রন। তো ঠিক আছে, তখন এই কী করে, এই যে এখান থেকে Cu+2 ঘুরতে ঘুরতে তখন এটার কাছে যখন যায় তখন দেখে এখানে অনেক ইলেকট্রন, তখন বলে কে নিচে আছে দেখা থাকি না, এখানে অনেকগুলো ইলেকট্রন পাইছি নিয়ে নিই, এখান থেকে 2টা করে ইলেকট্রন নিয়ে কি হয়ে যায়, এই যে Cu+2 এরা 2টা করে ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে, আর Cu হয়ে যাচ্ছে খালি, Cu হয়ে না এই দণ্ডটার উপর দিয়ে খালি জমা হয়ে যাচ্ছে আর তৈরি করছে Cu, ঠিক আছে। আর এখানে এই সালফার এটা জলের মধ্যেই ঘোরাঘুরি করে, জলের মধ্যেই ঘোরাঘুরি করে, আর কি হয়ে যায়, তখন এই যে জলের মধ্যে থেকে সিউগুলো এখানে এসে এসে জমা হচ্ছে, আর তখন জলের মধ্যে সিউগুলো কমে যাচ্ছে, তার মানে এবার জলের মধ্যে যখন সিউ কমে যাচ্ছে তখন এই যে এটা তো কপার কিনা, এটাও তো সিউ, তখন এই বলছে জলের মধ্যে কমে গেছে, তাহলে আমি খুলে গিয়ে ওখানে জলের মধ্যে পূরণ করে দিই, তখন এখানে যতগুলো সিউ এখানে যুক্ত হয়ে যায়, তখন এখান থেকে ততগুলো সিউ খুলে গিয়ে জলের মধ্যে মিশে যায়, মিশে গিয়ে সবসময় পূরণ করে রাখে। তাহলে এখানে যে কপারগুলো আলাদা আলাদা করে জমা হচ্ছে, এটা তো একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। কি রাসায়নিক বিক্রিয়া বলতো, এই যে কপার সালফেট এটা ভেঙে গিয়ে Cu আর কি তৈরি হচ্ছে, SO4 মাইনাস আর প্লাস, এই যে এটাও একটা রাসায়নিক বিক্রিয়া বলা যায়। এই রাসায়নিক বিক্রিয়াটা কখন হচ্ছে, যদি এর মধ্যে কারেন্ট দিচ্ছি তখন হচ্ছে, তাই না? এমনি কি হচ্ছে, হ্যাঁ, এর মধ্যে খালি কারেন্ট না দিয়ে খালি কপার সালফেট মিশিয়ে দেখতো কিছুই হবে না, ওই জলগুলোই থেকে যাবে, কিন্তু এর মধ্যে যখন কারেন্ট চালাবো তখনই একমাত্র এই জিনিসটা হচ্ছে, তার মানে কি কারেন্ট বা তড়িতের সাহায্যে এটা হচ্ছে, তার জন্য এটা তড়িৎ হচ্ছে এর প্রভাবক, ঠিক আছে। এবার হচ্ছে অনুঘটক। অনুঘটকের একটু ডিটেলসে অনেক কিছু পড়তে হবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে। অনুঘটক মানে ধর একটা উদাহরণ বলি, ধর মনে কর তোদের দুজনের মধ্যে মারামারি লাগছে, কার মধ্যে বলতো, ওর মধ্যে না, ধর মারামারি লাগছে মনে কর ওই রাজেশ কুটি আর অতনুর মধ্যে, হয়েছে, আচ্ছা ঠিক আছে নে, না নাসিব আর রনর মধ্যে, দেখ ওর মধ্যে কি লাগছে, খালি ঝগড়া লাগছে, মানে কথা কাটাকাটি হচ্ছে, ওই আসতে ওদের মধ্যে খালি কথা কাটাকাটি হচ্ছে, তুই এটা বলছিস তুই এটা বলছিস, এই রজত মাঝখানতে যাই বলছে কি, দেখ মনে কর ও যেটা বলেনি সেটা মনে কর বলছে যে দেখ তোকে না ওই বলছে, তখন মনে কর যেগুলো হয়নি ওগুলো বানাই বলছে, বানাই বলার পরে কি হতো, ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল, এখন মারামারি শুরু হয়ে গেছে, মানে হাতাহাতি শুরু হয়ে গেছে। তাহলে দেখ ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল, ঠিক আছে, কিন্তু এই মাঝখান থেকে গিয়ে কি করছে, ওদের মধ্যে মারামারি শুরু করাই দিছে, ঠিক আছে, বলছে খালি ঝগড়া করছিস, মারতে পারিস না কিছু না, মার ধরে মার। তো দেখ অনুঘটকও সেম একটা কথা, অনুঘটক কি, ধর এরকম একটা রাসায়নিক পদার্থ আছে, ওরা রাসায়নিক পদার্থ দুইটা হচ্ছে রাসায়নিক পাশাপাশি আছে, কিন্তু এদের একে অপরের মুখ দেখছে, কিন্তু রাসায়নিক বিক্রিয়া করছে না, কিন্তু এদের মধ্যে তৃতীয় একটা পদার্থ যেই মিশিয়ে দিলাম তখন এরা দুজন রাসায়নিক বিক্রিয়া করে নতুন পদার্থ তৈরি করে নিল, ঠিক আছে। তো এই যে এরকম পদার্থকে বলবো আমরা হচ্ছে অনুঘটক। তাহলে অনুঘটক কাকে বলবো, যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার হচ্ছে গতি মানে তাড়াতাড়ি করে, ঠিক আছে, ধীরগতি রাসায়নিক বিক্রিয়া, যেগুলো মনে করে এদের মধ্যে মারামারি ধর হচ্ছে না, তো অল্প অল্প হচ্ছে, তখন কি করছে, একজন এসে বললো তাড়াতাড়ি মারামারি শুরু হয়ে গেল। তো মনে কর দুইটা পদার্থ আছে যে ওরা রাসায়নিক বিক্রিয়া করছে না, করলে মনে করো অল্প অল্প করছে একটু একটু করে, যেগুলো করতে হতে মনে করো 1 মাস লেগে যাবে। তো এরকম একটা অন্য একটা পদার্থ যুক্ত করে দেওয়ার ফলে এরা ওদের সাথে সাথে রাসায়নিক বিক্রিয়া করে নতুন একটা পদার্থ তৈরি করে নিল, তখন ওই যে ওই পদার্থটাকে বলবো আমরা হচ্ছে অনুঘটক, ঠিক আছে। তো অনুঘটক অনেক এরকম আছে, অনুঘটক যে রাসায়নিক বিক্রিয়াকে অনেক অনুঘটক আছে রাসায়নিক বিক্রিয়াকে তাড়াতাড়ি করে, অনেক অনুঘটক আছে রাসায়নিক বিক্রিয়া যেটা তাড়াতাড়ি হয় ওটাকে আবার উল্টা মানে ধীরে ধীরে করে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে পরের দিন ভালো করে জানবো, ঠিক আছে, আজকে নাহলে বেশি বড় হয়ে যাবে, ঠিক আছে।